হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো, আজকে চলে আসলাম আমার পিসিমণিদের বাড়িতে। অনেক বছর পর এসেছি। আইপুরে বেড়া এসেছিলাম বিয়ের পর, এই প্রথম। যাই হোক, আসার সময়তে এটা হচ্ছে ছত্রসাল পোল। আমাদের এই দিকটায়, মানে আমার বাপের বাড়ির দিকটায় নদী যেহেতু, তার জন্য যেখানেই যাই আমাদেরকে নদী পেরোতেই হয়। আর দেখো, খুব সুন্দর লাগছে হচ্ছে আমার মাকে নিয়ে। মা, দিদিরা, তারপরে জামাইবাবু এসেছিলো, বাপিও এসেছে। তোমরা সবাইকে দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখো। আর আমার মায়েতে আমাতে হেসে হেসে আসছি, কারণ এই নদীর ধারে যে বাঁধটা খুব সুন্দর লাগছিল, তার জন্য। আর যেহেতু আমি নদী দেখেই বড় হয়েছি, তাই আমাদের এইগুলো আমাদের কাছে আর কি অভ্যস্ত হয়ে গেছে। আর আসার সময়তেই আর কি এই একটা স্কুল পড়ে, যেটা আমার পিসিমণিদের বাড়ির সামনেই। আর এটা আছে একদম উচ্চ মাধ্যমিক পর্যন্ত। আর এই স্কুলটা এতটাই মানে পুরনো, সব দেখো ভেঙে চুরে গেছে, কোনো রিপেয়ারিং নেই। স্কুল বলে মানে স্কুলের যে একটা নতুনত্ব থাকে, সেরকম কিছু নেই। দেখলেই মনে হবে অনেক দিন আগেকারের পুরনো একটা স্কুল। যাই হোক, চলো, আমরা চলেই এসেছি, মানে বাড়ির সামনেই একদম চলে এসেছি। আর এই যে দেখো, আমার দিদির ছেলে যাচ্ছে, একটা স্প্রাইট নিয়েছে, সেটা আর কি হাতে করেই নিয়ে যেতে হবে। ও মানে এতটাই স্প্রাইট পছন্দ করে, তার জন্য কাউকে দেয়নি। আর এসেই দেখো, আমার ছেলেকে এখানে বসিয়ে দিলাম, এসে আগে চান করিয়েছি। তারপরে দেখো, একটা মানে ঠাকুরের সিংহাসন আছে। আর এখানে দেখো, আমার দিদি পিসিমণিকে সাহায্য করার জন্য আর কি রান্নাবান্না সমস্ত কিছু জোগাড় করে নিল, কারণ আস্তে আস্তে আমাদের অনেকটা বেলা হয়ে গেছিলো। ওই 11:30 12টা এরকম বাজবে। তারপরেই দেখো, ছেলে একটুখানি ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে ওকে দিয়েছিলাম ভাত, ও খাইতে পারেনি। যা হোক, ওকে আমি একটু ভুলিয়ে ভালিয়ে আমি নিজে খাচ্ছিলাম। তারপরেই দেখো, চলে আসলাম বাপের বাড়িতে। ওখান থেকে এসেছিলাম তখন বিকালে। তারপরেই এই নতুন একটা নাইটি পরেছি, তোমরা এটা। যাই হোক, চলো, আজকের মতো ভিডিওটা কেমন লাগলো, এই ছোট্ট ভিডিওটাতে দেখে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, গুড নাইট।